আছে ব্যাংকে আমার তো দিব না। জান্নাত তো আল্লাহর আছে, সবকিছু আছে। জান্নাতের সমস্ত সামিয়ানা এই দুনিয়া থেকে আমাকে কামাই না করলে জান্নাত ভাগ্যে হবে না। আমার মাঝান রশিদ সরকার কইছিল, আরে আবুল খালি ব্যস্ত ব্যস্ত করস, ব্যস্ত কি অতই সোজা? বেচতে যাওয়ার আগে শিমুল গাছ বুনবি এই দুনিয়ায়, তুলা গাছ। তুলা গাছ দেখুন কি শিমুল তুলা গাছ হইব, ফুল ধরবো, ফল ধরবো, তুলা হইব, ওইটাতে বালিশ বানাবি, লেপ তোষক বানাবি। তুই যাওয়ার আগে বেচতে পাঠায় দিবি, তারপর আরামে শুইতে পারবি। অন্যের জায়গায় অন্যের বিছানায় শুইতে গেলে শুইতে দিব না, গান ধাক্কা ধাক্কা দিবি। কইছি আরে কি কয় রে, কি কইতেছে? বেচতে পারাবো গো, লেপ তোষক বালিশ এটা পাঠাই দিন লাগবো। চিন্তা করে দেখলাম যে না, সত্যিই তো তাই। ব্যাংক ভরা টাকা, তাই বলে কি আমারে দিব? ব্যাংকের টাকার তো অভাব নাই, তাই বলে আমার দিব? আমার যদি ওই ব্যাংকের টাকা না থাকে, না আমার টাকা জমাই দিব, তারপরে না আমি চেক কাটলে আমার দিব, তাছাড়া দিবে না। টাকা তো আছে ব্যাংকে, আমার তো দিব না। তো মাওলা আলী সে মাথার পাগড়িটা খুইলে আমার নবীকে ঢাইকা রাখছে, মানুষ যেন না দেখে, কারণ মানুষ নামাজ পড়তে যায়। আর মাওলা আলীর জানুতে ভর করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করতেছে। হযরত আলী তো বসা, তাকে তো দেখা যায়, আলী নামাজের সময় হয়েছে, তুমি নামাজে যাইবা না? মাওলা আলী বললে, তোমরা যাও, তোমরা নামাজ আদায় করো, আমি আর নামাজ পড়তে কি করে যাব? আমি তো আমার কোলের নামাজ রে ঘুম পড়াইতেছি, আমার নামাজ থেকেই তো আমি আমার কোলে ঘুম পড়াইতেছি। এই ভেদ তো অন্য কেউ বুঝবে না বাবা। যে নামাজ, যার জন্য নামাজ, ওই যে আমরা সবাই ইমানদার, ইমান তাই নবী সরওয়ার, ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবর? আর নামাজই তো আমার কোলে ঘুমাইতেছে। বাবা ইবাদত কখন যে কার কিভাবে হয়ে যায় এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনাদের জানা আছে কোন এক পতিতা নারী, সে একটা কুকুর ছানাকে পুকুর থেকে কূপ থেকে